পদাগ্রে আমি আমার পরমেশ্বরের দিব্যচরণ যুগলে আমার প্রণাম জানাই। আর আমার প্রিয় বন্ধুবর্গ, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা সম্মান জানিয়ে আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছেন সস্তনী সম্পর্কে। তো সস্তনী সম্পর্কে আজকে আমি আপনাদের কাছে কিছু আলোচনা রাখব। আমাদের সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু শাস্ত্রে শান্তি সস্তয়ন বলে একটা কথা আছে। সস্তয়ন হলো মানুষকে বৃদ্ধির পথে নেওয়া যাওয়া, মঙ্গলের পথে মানুষ যাতে যেতে পারে, অমঙ্গল যাতে দূরীভূত হয়, তার জন্য সস্তয়ন যজ্ঞ আছে। গ্রহ দোষ কাটে, জীবনে অনেক বাধা দাদা অপসারিত হয়। সেই সস্তয়ন যজ্ঞকে ঠাকুর এবার এসে তিনি সস্তয়নী যজ্ঞ বা ব্রত আমাদের মধ্যে বিতরণ করেছেন, এবং এটা প্রতিদিন এই যজ্ঞটা করতে হয়। এই যজ্ঞটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। ইষ্টবৃত্তি যেমন একটা সাংঘাতিক জিনিস, আমাদের জীবনের সব কিছুকে ঠিক রাখে, আমাদের মেরুদণ্ডকে শিরদাঁড়াকে ঠিক রাখে যাতে বেঁচে থাকতে পারি, বিপদ আপদ থেকে রক্ষা করে। এসব আপনারা জানেন। এ বিষয়ে আমার একটা ভিডিও আমি ছেড়েছি অনেক দিন আগেই, বহু মানুষই দেখেছেন। তো তেমনি সস্তয়ন হলো এই সস্তয়নী ব্রত, এটা একটা খুব সাংঘাতিক একটা জিনিস যেটা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। ঠাকুর উপলব্ধি করেই এই ব্রতটা আমাদের জন্য চালু করেছে। সু অস্তি অয়ন, এই তিনটে এর যোগে সস্তয়ন, মানে সুন্দর পথে, ভালো পথে, মঙ্গলের পথে চলার পক্ষে এই হলো ব্রত। এই ব্রত উদযাপন করার কতগুলো পদ্ধতি আছে এবং কথা আছে যেগুলো ঠাকুর বলছেন। শুধু সকালবেলায় উঠে পয়সা দিয়ে সস্তনী করলে সস্তনী হয় না। তিনি বলছেন যে সস্তনী কি করে, এই আগেই বললাম, অমঙ্গলকে আটকে দেয়। আমাদের জীবনের বিভিন্ন ধরনের গ্রহ আছে। এই গ্রহ কি করে না, গ্রহ তৈরি হয় আমাদের কর্মফল থেকে। বিগত জন্মের কর্মফল, এই জন্মের কর্মফল, এর সমষ্টি হচ্ছে গ্রহ। এক এক গ্রহের কারকতা এক এক রকম। তো এই গ্রহগুলো কিন্তু কর্মফলের দ্বারা যখন কুপিত হয়ে ওঠে, তখন কিন্তু মানুষের বিপদ সৃষ্টি হয়। কিভাবে হয়? গ্রহ কি করবে? এগুলোকে নাম দিয়েছেন শাস্ত্রকাররা গ্রহ। ওপরে যে আকাশে গ্রহ দেখছি, সেই গ্রহের কথা এখানে বলা হচ্ছে না। এ হলো কর্মফল থেকে উৎপন্ন যে আমাদের গ্রহ আছে, সেই গ্রহ কাজ করে। কোনো গ্রহ কুপিত হলে আমাদের ক্ষতি হয়, রাহু কুপিত হলেও ক্ষতি হয়। আর আপনারা জানেন শনি রাজা, তিনি যদি কুপিত হন, শনি গ্রহ, তাহলে আর খুব ক্ষতি হয়। কত রকম ক্ষতি, মঙ্গলের দশায় নানা রকম বিপদ আপদ, দুর্ঘটনা এগুলো হয়। পাথর পড়ে লোকে ভাবে আমি পার হয়ে যাব, সেটা হয় না। তাই সেই সময় কি করে, আমাদের শাস্ত্রে আছে শান্তি সস্তয়ন ব্রত। সেটাই দয়াল এবার প্রতিদিন এই ব্রতটা উদযাপন করতে বলছেন, যাতে আমাদের শান্তি থাকে জীবনে এবং পরিবারে। তাহলে এই শান্তি আনার জন্য কিন্তু সস্তয়নী ব্রত। সস্তয়নী যখন আমরা হাতের মধ্যে পয়সা নিয়ে করি, মন্ত্র আছে, সে মন্ত্র উচ্চারণ করে করি। সেই মন্ত্র খুব সুন্দর মন্ত্র। সেই মন্ত্রে বলা আছে যে আমাদের এমন একটা কথা বলা আছে, যে কথাগুলো খুব দামি কথা। সেই দামি কথাটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। এই দামি কথাটা হলো যে আমরা সস্তনী যখন করছি, তখন আমরা যে মন্ত্র বলছি, সেখানে কি সেই মন্ত্রের মধ্যে আছে যে রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয়চ্চ মে
দারিদ্রাদি সর্বদৈনাত মুঞ্চমে তৈ নিষ্ঠায়া। রোগ শোক গ্রহ দোষ দারিদ্রতা এবং বিভিন্ন ধরনের আরো যা যা আছে সেইগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। কিভাবে? না, এই সহস্রনী ব্রতর দ্বারা। মন্ত্রেই এটা আছে, রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয়। বুদ্ধির বিপর্যয় হয়ে যায় বিপদ এলে, তখন কেউ ঠিক থাকতে পারবে না, খুব কম লোক ঠিক থাকে। তাহলে এই যে বুদ্ধি বিপর্যয়ের সময় আমি স্থির থাকবো, মুঞ্চমে তৈ নিষ্ঠায়া, মানে তখনও আমার যেন তোমার প্রতি টান থাকে, নিষ্ঠা থাকে, এটা প্রার্থনা করছি। রোগেতে মানুষ হতবিহ্বল হয়ে যায়, হতচকিত হয়ে যায়, যন্ত্রণায় কাতর হয়ে যায়। শোকে মানুষ পাগল হয়ে যায়, বুদ্ধি কাজ করে না, বুদ্ধি সহজে কাজ করে না। এখন মানুষ ভাবে যে টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই হলো জীবন গুরু। না, আমার ধরুন প্রচুর টাকা আছে, কিন্তু আমার দুটো ছেলে, একটা হয়তো মদ খেয়ে ঘুরে বেড়ায়, একটা হয়তো ড্রাগ খেয়ে ঘুরে বেড়ায়, আর খুব হিংস্র, আমাকে এসে যা তা হয়তো বলে, কিছু বলে। মেয়েটা যা খুশি করছে, যেখানে খুশি যাচ্ছে, যা খুশি করছে। তাহলে আমার এই যে টাকা আছে, প্রচুর টাকা, তার কি কোনো দাম হলো? কোনো দাম হলো না। আসল কথা হলো শান্তি, সুখ, সুখ শান্তি। শান্তিটা পাওয়াই জীবনের আসল উদ্দেশ্য, কিন্তু সেই জন্যই তো আমরা দীক্ষা নিয়েছি, শান্তি পাওয়ার জন্য। আর সহস্রতে বলছি, ওই কথাটাই বলছি, রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় চমে দারিদ্রাদি সর্বদৈনাথ, সব রকমের দৈন্যতা থেকে আমাকে মুক্ত করে তোমার কাছে নিয়ে চলো, তোমার নিষ্ঠায় আমাকে অটল করে তোলো। যে নিষ্ঠায় অটল থাকি, তাহলে এরা কিছু করতে পারবে না। তখন এরা এসে তাকিয়ে দেখে, হ্যাঁ, দরজা দিয়ে ঢুকলো, তাকিয়ে দেখে দৌড়ে পালিয়ে যাবে, আর থাকবে না। তাহলে এই সহস্রনী ব্রতের মূল কথা কিন্তু এটাই মনে রাখতে হবে আমাদের। সহস্রনী পালে না, উন্নতিতে চড়ে না। মানে উন্নতি বলতে কি, এককারি টাকা নয়, সর্বাঙ্গীন উন্নতি, মনের শান্তি, পরিবার নিয়ে বেশ আনন্দে শান্তিতে থাকবো, এটাই হলো আসল কথা। আসল কথা ওইটা নয় যে টাকা হলেই হয়ে গেল, এককারি টাকা হয়ে গেল। টাকার কোনো রং নেই, সে চুরি করে আনি বা অসৎ উপায় আনি বা কাউকে ঠকিয়ে আনি, কিছু না। টাকার কোনো রং নেই নাকি আজকাল সব বলে। সত্যি টাকার রং নেই, কিন্তু টাকার রং আছে। এই টাকাই কিন্তু আমার জীবনকে ধ্বংস করে দেবে। তাই টাকার রং নেই, এই কথা ভুল, আমি মানি না এটা। তো এই ব্রতের মূল কথা তাই আমি আসি। শুধু পয়সা দিয়ে সহস্রনী মন্ত্র বললাম, সহস্রনী হয়ে গেল, তা কিন্তু না। প্রথম কথাই হচ্ছে শরীরকে ইষ্ট পূজার যন্ত্র হিসাবে বিবেচনা করতে হবে। মানে আমার শরীরের মধ্যে ইষ্ট আছে, ইষ্ট পূজার যন্ত্র, এটা দিয়ে আমি ইষ্টকে পূজা করি। তাই এইটা কিন্তু মনে রেখে শরীরকে সুস্থ রাখতে হবে। তাই তিনি বানিয়েও দিলেন সাথে সাথে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখি বিধি মাফিক চালাস তাকে। সহনপটু সুস্থ রাখি, সহ্য শক্তি যেন বাড়ে। আমি হয়তো এমন একটা জায়গায় গেলাম, আজকে ভালো খাওয়া দাওয়া হলো না, শরীরটা খারাপ লাগলো, এ না, সব কিছুকে সহ্য করার ক্ষমতা শরীরের মধ্যে যেন থাকে। তাই তিনি বলছেন যে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। 1 নম্বর কথা, 5টা নীতি আছে, 5টা স্তম্ভ আছে, পিলার আছে সহস্রনীর, এটা মনে রাখতে হবে। তা এইটা হলো প্রথম পিলার, এটা প্রত্যেকে মানতে হবে। তাহলে সদাচার ইত্যাদি অনেক কিছু মানতে হবে, মেনে, এই সমস্ত মেনে শরীরটাকে সুস্থ রাখতে হবে। তারপরে দ্বিতীয় কথা হলো, মনের কোণে যখনই কোনো প্রবৃত্তি উঠে পড়ে, মন কখনো বসে থাকে না। মন তো আর জড়বস্তু নয়, আমাদের শরীরের মধ্যে যা যা আছে সবই প্রাণ আছে, প্রবৃত্তিগুলোরও প্রাণ আছে তাদের মতো করে। তাই মনের মধ্যে কখনো কখনো কোন প্রবৃত্তি যে উঁকি মারবে, উঁকি মেরে আমার মনটাকে ওই দিকে নিয়ে চলে যাবে, সেই কাজটা আমি করতে দৌড়বো, সেই কথাটা বলবো লোককে, সেই ব্যবহারটা করব, সেই আচরণটা করব, সেই খাদ্য খাবো। তাহলে মনের মধ্যে যখন কোনো প্রবৃত্তি উঁকি মারে, তখন ঠাকুর বলছেন তাকে ইষ্ট প্রতিষ্ঠার, ইষ্ট স্বার্থের ফেভারেবল, অনুকূল করে তুলতে হবে। কিরম? একটা সহজ উদাহরণ দিই।
আমি তো আর মাছ মাংস খাই না, মানে জন্ম থেকেই এমন পরিবারে জন্মেছি আমি। ধরুন আমার মাংস খেতে ইচ্ছে হলো, কিন্তু আমি নিরামিষাশী লোক, ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করে নিরামিষ গ্রহণ করেছি আমি। তাহলে কি হলো, ইষ্ট স্বার্থের অনুকূলে এটাকে আনতে হবে। তখন ভাবতে হবে যে এটা তো অন্যায় হয়ে যাচ্ছে, এটা ইষ্ট স্বার্থকে ব্যাঘাত করছে, ক্ষুণ্ণ করছে, ইষ্ট প্রতিষ্ঠাকে ব্যাঘাত করছে, আমার ভেতরে ইষ্টকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কি করব, এইগুলো ভেবে চিন্তে কিন্তু ওটাকে মন থেকে সরিয়ে দিতে হবে, অবনোদন করতে হবে। অর্থাৎ ইষ্টের স্বার্থের ফেভারে অনুকূলে যা যা সেই দিকে নিয়ে আসতে হয় প্রবৃত্তিগুলোকে। যে কোনো প্রবৃত্তি, কত রকম প্রবৃত্তি আছে, আমি একটা উদাহরণ দিলাম আপনাদের কাছে আর কি। হ্যাঁ, লোভ এসে গেল, মাংসকে দিচ্ছে হলো, দিলাম লোভ। লোভ এলো, টাকার লোভ, একটা লোককে যা তা করে বুঝিয়ে বাজিয়ে কিছু টাকা নিয়ে নিলাম, কিন্তু ঠাকুর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো না। ইষ্ট কিন্তু এটা চাননি যে আমি অমঙ্গল পথে চলবো, আমি মানুষকে ঠকাবো। এটা তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হচ্ছে না, আমার ভেতরে ইষ্ট প্রতিষ্ঠা হচ্ছে না। এটা সেজন্যই কিন্তু যে কোনো প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ বা পরের নিন্দা সাংঘাতিক জিনিস। তা পরে নিন্দা করা যে প্রবৃত্তি, সঙ্গে চুপ করে দিতে হবে, করবো না আমি। কেন? আমার ইষ্ট এটা পছন্দ করে না। তাহলে ইষ্টের স্বার্থ আমার ভেতরে প্রতিষ্ঠা হলো না। এইটা হলো দ্বিতীয় কথা, দ্বিতীয় স্তম্ভ। তারপরে তৃতীয় হচ্ছে, যে কাজ যখনই যা ভালো মনে করবে সঙ্গে সঙ্গে সেটা করে ফেলা। মানুষ পরে করবো ভাবে, ঠিক আছে এখন না, ও পরে করা যাবে, আর কালকে করে নেব না। ঠাকুর এটা একদম পছন্দ করতেন না। যখন যে কাজ করা কথা মাথায় এলো, মনে এলো, তখন সেটা করতে হবে। তাহলে গো বিটুইন হয়ে যাবে। নিজের মনের কাছে নিজে গো বিটুইন করে দিচ্ছি, প্রবঞ্চনা করছি আমাকে আমি। আবার ঠাকুর বলছেন, কাজ যত তাড়াতাড়ি করা যাবে, একটা কাজ করতে যদি 15 মিনিট টাইম লাগে, সেটা যদি আমি 10 মিনিটে করে ফেলতে পারি, তাহলে কিন্তু কি হলো, আমার এফিসিয়েন্সি বেড়ে গেল, আমার ভেতরে শক্তি মজুত হয়ে গেল। ঠাকুরের কথা বলছি আমি, দয়াল বলছেন। তাহলে যখন যে ভালো কাজ করার ইচ্ছে হবে, কুকাজ নয়, কুকাজ করার ইচ্ছে হলে তো করা যাবে না। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য ইষ্ট স্বার্থের অনুকূলে সেটাকে কন্ট্রোল করে ফেলতে হবে। কিন্তু যখন ভালো কাজ করার ইচ্ছে হয়, তখন কিন্তু মনে রাখতে হবে যে সঙ্গে সঙ্গে তা করে ফেলতে হবে। তখন এনার্জিটা এসছে, সেই এনার্জিটাকে ফ্লাপ করে দিলে হবে না। যখন এসছে এনার্জিটা, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। ঠাকুর বলছে, পরে কিন্তু শক্তিটা ভাটা পড়ে যেতে পারে, কমে যেতে পারে, পরে আর এই কাজটা হলোই না, এটা হতে পারে। যেমন রাবণ মারা যাওয়ার সময় জিজ্ঞেস করা হয়েছিল রাবণকে, আপনার সারা জীবনের সারাংশ কি, সারমর্ম কি? তিনি বললেন, শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরম। শুভ কাজ সঙ্গে সঙ্গে করে ফেলতে হয়, অশুভ কাজকে কালে ফেলে দিতে হয়, মানে করবো করে পিছিয়ে পিছিয়ে দিতে হয়, তাহলে ওটা আর করে না মানুষ। অথচ বলছেন যে আমি তার উল্টোটাই করেছি, তাই আমার আজ ধ্বংস হলো সবকিছু, রাজত্ব ধ্বংস হলো, সবাই ধ্বংস হলো, আমিও ধ্বংস হয়ে যাচ্ছি। তাই মনে রাখতে হবে যে আমাদের ওই শুভস্য শীঘ্রম এই পথটা অবলম্বন করতে হবে। এটা দ্বিতীয় স্তম্ভ, এটা করতে হবে এগুলো। তৃতীয় হলো যে তৃতীয় স্তম্ভ, পারিপার্শ্বিকের বাঁচাবার আগে আমি একা বাঁচতে পারবো না। আমার পাশে যদি, আশপাশে যদি মদ মাতালের রাজত্ব হয়, আশপাশে যদি চোর ডাকাত থাকে, আমি কিন্তু সুস্থভাবে শান্তিতে থাকতে পারবো না। তাই পারিপার্শ্বিককে, আমার এনভায়রনমেন্টকে ক্লিন আপ করে তুলতে হবে। এই এনভায়রনমেন্টকে ক্লিন আপ করার জন্য তাদেরকে যাজনে আকৃষ্ট করতে হবে, যাজন করে তাদেরকে তুলে নিতে হবে। এই কথাটা কিন্তু মনে থাকে যেন। পাড়াপড়শির বাঁচা বাড়ায়, রাখিস রে তুই স্বার্থটা, মানে ওটাই তোর স্বার্থ। তাদের ভালোই চেতিয়ে তুলিস, ইষ্টানুক করে প্রাণ। তাদেরকে ভালোর দিকে চেতিয়ে তুলিস, ওই দিকে টেনে তুলিস, ওই দিকে নিয়ে যাস। তাহলে এটা হলো আমাদের 4 নম্বর কাজ। আর 5 নম্বর হচ্ছে নিজের কর্মশক্তি। কর্মশক্তি একটা আছে আমাদের, জন্মসূত্রে আমরা পাই। ভগবান আমাদের কর্ম করার শক্তি দিয়েছেন।
কর্মশক্তিকে আর উদ্ভাবনী বুদ্ধি, নতুন নতুন টেকনিক, কর্মগুলো করার জন্যে নতুন নতুন টেকনিক, কৌশল, মেথড আবিষ্কার করা আর বুদ্ধি, এইটাকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। আর অর্জন, কিছু জিনিস অর্জন করা, সে টাকা হোক বা মানুষ অর্জন করি বা ভালো কিছু জ্ঞান গুণ অর্জন করি, এইগুলো কিন্তু নিত্য করতে হবে। এটা হলো তাহলে 5 নম্বর, এই স্বস্তিয়নীর 5টা মন্ত্র। 5 নম্বরে তিনি বলছেন কি, নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস, সূচি হয়ে। এই নিয়মে যত নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বস্তিয়নীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য 3টি টাকা সদক্ষিণা ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবে বর্ধনায়। 3 টাকা করে পাঠাতে হবে আমাদের, এটা মনে রাখতে হবে। আমি 10 টাকা স্বস্তিয়নী করতে পারি, হয় 300 টাকা, এটা উদাহরণস্বরূপ, 3 টাকা পাঠিয়ে দিতে, বাকি টাকা মজুদ করে রাখতে হবে। কেন মজুদ হবে সেটা বলছি। তাহলে এই 5টা পালন করতে হবে, তবে স্বস্তিয়নী পালন করা হবে। 5টা কাজ ডেলি অ্যাফেয়ার্স। সূর্যের যেমন রোজই সংক্রমণ হচ্ছে, সূর্যের তো রোজই সংক্রমণ হচ্ছে, একটা রেঞ্জ থেকে অন্য রেঞ্জে যায়। এই যে কিছুদিন ধরে আপনারা শুনছেন, হয়তো আমি জানি না কে কে শুনছেন, তা আমি বলতে পারবো না। সূর্য থেকে সূর্যের একটা পরিবর্তন হচ্ছে। এই যে সূর্যের ভেতরে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন, সূর্যের ভেতরে ঝড় টড় চলছে, তো চৌম্বক ঝড়, এগুলো আমাদেরকে এফেক্ট করে। তাই সূর্যে যেমন সংক্রমণ হচ্ছে, একটা এলাকা থেকে আরেকটা এলাকায় সে যাচ্ছে। সূর্য তো আর স্থির নয়, পৃথিবী স্থির নয়, কিন্তু সূর্যও স্থির নয়, ও চলছে। ও আবার ওর থেকে বড় একটা স্টারকে রোটেট করছে। স্বস্তিয়নী ব্রত নিষ্ঠা সহকারে প্রতিটা নীতিবিধি সহ পালন করলে আমাদের তেমনি সূর্যের সাথে সাথে নিত্য সেই ব্রত অনুযায়ী জীবন চলার ক্ষেত্রে একটা নতুন জগৎ উন্মোচিত হয়, নতুন জগৎ উন্মোচিত হয়। আর এর ফলে কি হয়, প্রবৃত্তিতে যে অভিভূত হয়ে যায় মনটা, মানে মনটাকে আচ্ছন্ন করে নেয় প্রবৃত্তি। কখন কোন প্রবৃত্তি আচ্ছন্ন করবে ঠিক নেই, তার মানে গ্রহ আচ্ছন্ন করছে। প্রবৃত্তি আচ্ছন্ন করছে মানে গ্রহ আচ্ছন্ন করছে। এই যে বলছিলাম, ধরুন এখন মঙ্গলের মহাদশা চলছে, তার সঙ্গে আরো কিছু আছে, আর কোনো ছোট দশা আছে। সেই দশা হয়তো আমার দুর্ঘটনা হতে পারে, কিন্তু সেই দুর্ঘটনা ঘটার হাত থেকে বাঁচার জন্যে, মঙ্গল গ্রহের কুপিত অবস্থা থেকে বাঁচার জন্যে আমি যদি এই স্বস্তিয়নীগুলো ঠিক স্বস্তিয়নীতে পালন করি, 5টা নীতি সহ, তাহলে তিনি কি বলছেন যে এই গ্রহ বা গেরোর নাগপাশ থেকে, গ্রন্থি থেকে, মানে জট থেকে আমরা বেরিয়ে আসতে পারব। কতটা চেষ্টা করেছেন দেখুন, কারণ সবসময় তো গ্রহের প্রকোপ চলছে আমাদের উপর। তার জন্য মন খালি ক্ষণে ক্ষণে প্রবৃত্তিময় হয়েছে, বিভিন্ন ধরনের প্রবৃত্তিময় হয়ে যাচ্ছে, ওগুলো গ্রহ করায়। তা এই গ্রহের জন্যে আমাদের সেখান থেকে বাঁচার রাস্তা এইটা। দুর্ঘটনা আছে, তা আমি যদি এইগুলো করি, তাহলে কি হবে, আমার দুর্ঘটনা থেকে আমি বেঁচে যাব। এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে বলছেন যে ইষ্টবৃত্তি যেমন দীক্ষা নিলেই করতে হয়, নিলে তো দীক্ষাটা সচেতন থাকে না, দীক্ষা মৃত হয়ে যায়। দীক্ষাকে সচেতন রাখার একটা ভালো পদ্ধতি তিনি দিয়েছেন আমাদের, তাহলে ইষ্টবৃত্তি। তেমনি স্বস্তিয়নীর নীতিগুলো বাস্তব জীবনে আরো প্রতিষ্ঠা করে চললে তার দুঃখ থাকে না। স্বস্তিয়নীর প্রথম 4টা নীতি যতই পালন করি না কেন, ইষ্ট পূজার অর্ঘ্য ছাড়া পূজাটা কিন্তু হয় না, বিকেন্দ্রিক হয়ে যায়। তাই স্বস্তিয়নী ব্রতের অর্ঘ্য নিবেদন কিন্তু এতটা এসেন্সিয়াল, একদম প্রয়োজনীয়।
এবার তিনি বলছেন যে প্রতি মাসে 3 টাকা অর্ঘ্য দিয়ে বাকিটা মজুত করে রাখতে হবে স্বস্তায়নীর উদ্বৃত্ত ফান্ড, এক্সেস ফান্ড, সারপ্লাস ফান্ড হিসাবে। ওটা আমার কাছেই থাকবে, ওটা আমি কাউকে দিতে পারবো না, কারণ এটা ঠাকুরেরই, তারই ফান্ড উদ্বৃত্ত আমার কাছে মজুত আছে, আমি তার ম্যানেজমেন্ট সেই ফান্ডটার। এবার ফান্ডটা যখন জমতে জমতে অনেক হয়ে যেতে পারে, লক্ষ লক্ষ টাকা তো হয়ই, সবারই হয়, আমাদের সবার। তো এই যে ফান্ডটা যখন জমে যায়, অনেকটা হয়ে যায়, তখন কি না ইষ্টত্বর স্থাবর সম্পত্তি ক্রয় করতে বলছেন। মানে ইষ্টের নামে স্থাবর সম্পত্তি আছে না, আমাদের দেশে বরাবরই আছে ইষ্টত্বর স্থাবর সম্পত্তি, আমাদের সনাতন হিন্দু ধর্মে সেটা আছে। সেই স্থাবর সম্পত্তি কিনতে হবে, আর কি সেই সম্পত্তির আয়ের 1/5 আমি নিতে পারি, 5 ভাগের 1 ভাগ আমি নিতে পারি আমার, আর 4/5 উপর অধিকার কিন্তু ইষ্টের। এই ইষ্টত্ব সম্পত্তি কি, আমি একটা কিছু জমি কিনে ফেলতে পারি, এগ্রিকালচারাল ল্যান্ড, আমি ওই টাকা দিয়ে একটা ল্যান্ড কিনে সেখানে বাড়ি করলাম, সে বাড়িতে ভাড়া দিলাম, টাকা আয় হলো। কিন্তু এই যে আয়টা হচ্ছে আমি ভোগ করতে পারবো না, এর 1/5 আমার, আর বাকিটা 4/5 হলো গিয়ে ইষ্টের, সেটা আবার জমতে থাকবে। এবার বলছেন যে একজন প্রশ্ন করছেন যে সম্পত্তির আয়ের যে 4/5 ইষ্ট পাবেন, তার ব্যবহার কি করে হবে, ইউটিলাইজেশন কিভাবে হবে? ঠাকুর বলছেন ব্যবহার হবে দেশ ও জনগণের জন্য, মানুষের বিপদ আপদ ইত্যাদির জন্য, সেবার জন্য। তারপরে ঠাকুর এইভাবে ঠাকুর স্বস্তায়নী স্টেট, মানে স্বস্তায়নী রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করেছিলেন তখনকার দিনে। কত বড় তার প্ল্যানিং, মানে রাষ্ট্র তৈরি হয়ে যাবে, একটা স্বস্তায়নী রাষ্ট্র। এটা ভাবা যায়, কিন্তু হ্যাঁ তাই তিনি বলেছিলেন। তিনি বলছেন ওই স্বস্তায়নী ব্রতধারীরাই কোন এক স্বস্তায়নী ব্রতধারীকে ঠিক করবে, 1 বা 5, যারা সেই স্টেটটা চালাবে, ওইটা চালাবে। আর বলছেন যে তাহলে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সাপোর্ট নেওয়ার দরকার হবে না। বলছেন যে যদি স্বস্তায়নী করে, তার যে উদ্বৃত্ত হবে, স্বস্তায়নী ব্রতধারীদের প্রত্যেকেই তা মিলিত স্বস্তায়নী তহবিলের বা স্বস্তায়নী সম্পদের পরিচালক হবে। 10 জন মিলে করলাম, একটা পরিচালনা করলাম। ওই যে উদ্বৃত্ত টাকাটা, উদ্বৃত্তটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সে উদ্বৃত্ত টাকাটা যেটা পাঠানোর পর রয়ে গেল। বলে ব্রতধারীদের মধ্যে কারো যদি ব্রেন থাকে তেমন, তাহলে বেড়ে ওঠার সুযোগ তারা মিলিতভাবে করবে এবং পাবে। বলেই বলছেন এটা আমার বহুদিনের স্বপ্ন, আমি খুব ছোটবেলা থেকে ভাবতাম যে এটা একটা ধর্মীয় স্টেপ হয়ে যায়, ধর্মীয় স্টেট, ধর্মীয় রাষ্ট্র হয়ে যাবে, যেখানে মানুষ সৎ, মানুষ সাধু, মানুষ পারস্পরিক ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা পরিবারের স্ত্রী পুত্র কন্যারা খুব আনন্দে দিন কাটাচ্ছে, এটা তিনি বললেন। তাই স্বস্তায়নীর ওপর সবকিছু নির্ভর করে। তিনি বললেন স্বস্তায়নী এমন একটা জিনিস যে মানুষের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটা বড় জায়গা হলো স্বস্তায়নী। তাই এই স্বস্তায়নীকে লোকে ভাবে কি নিরামিষ খেতে পারবো না, স্বস্তায়নী করবো না, এরকম ব্যাপার নয়। সন্ত মতে তো নিরামিষ খেতেই হবে, স্বস্তায়নী নাও বা না নয় বাবা, লোকটাকে প্রশ্রয় দিচ্ছ, ভাবছো বা স্বস্তায়নী তো মাছ মাংস খেতে পারবো না, তাই নেবো না। আরে তাহলে স্বস্তায়নী না নিলে এই যে গ্রহের দোষ থেকে বাঁচার কোনো রাস্তা থাকবে না। তখন পুরোহিত দিকে শান্তি স্বস্তায়ন যজ্ঞ করতে হবে, তাতে খুব উপকার হবে না, কিন্তু প্রতিদিন স্বস্তায়নী করলে সেটাতে উপকার হয়, গ্রহদোষ কেটে যায়, দুঃখ যন্ত্রণা চলে যায়।
তা আজকে আমি স্বস্তিনী নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম। তা আরও অনেক কথা আছে স্বস্তিনী নিয়ে বলতে গেলে, কিন্তু অনেকটা বড় হবে, সেই জন্য আমি করতে চাইছি না। তিনি স্বস্তিনী ভিত্তিক রাষ্ট্র তৈরি করার কথা বলেছেন। বলছেন যে তোমরা তা করো, তোমরাই একদিন স্বস্তিনী ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারবে। সেই রাষ্ট্র দাঁড়াবে স্বস্তিনী যোগ্য বা ব্রত যারা করে তাদের ওপর। এখন বিখ্যাত একজন অ্যাকচুয়ারি বলেছিলেন স্বস্তিনী সম্পর্কে একটা ওয়ান্ডারফুল জিনিস, অ্যাকচুয়ালি মানে ম্যাথমেটিশিয়ান, স্ট্যাটিস্টিক্সের ওপর বলেছেন ওয়ান্ডারফুল একটা জিনিস আপনি যেটা দিলেন ঠাকুরকে বলেছেন। তাই জন্যে আমার মতে প্রতিটি মানুষেরই স্বস্তিনী করা উচিত। কখন কোন গ্রহের প্রকোপে পড়ে মাথাটাকে গ্রহটা খেয়ে দিলে সেই কাজটা করে একটা বিপজ্জনক অবস্থায় চলে যাব, কেউ গ্যারান্টি দিতে পারবে না। একমাত্র গ্যারান্টি দেবে শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত স্বস্তিনী। তাই এটা আলোচনা করলাম, একজন চেয়েছিলেন আলোচনা, তাই। তো আজকের আলোচনা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। আপনাদের কাছ থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দময় জীবন হয়ে উঠুক। জীবনের উচ্ছলতা আপনাদের জীবনকে যেন ভীষণভাবে ভাসিয়ে নিয়ে যায়। আর ইষ্টময় জীবন হোক, ইষ্টই আপনার জীবনটাকে চালনা করুন, এরকম করুন আপনারা। এই কথা বলে আমার কথা শেষ করলাম।